আজকে বাড়ছে এবং কিংবা আজকে আবার কমছে, এভাবে চলছে পেঁয়াজের বাজার। বাজারে একদিন কমে একদিন বৃদ্ধি থাকে, কিন্তু আজকে বাজার কেমন দামে বিক্রি চলছে, কি বেশি দামে না কম দামে, সেটাই জানার চেষ্টা করছি। যুক্ত হচ্ছে আমরা ব্যবসায়িক জুয়েল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে ঘরের চাহিদা আছে, বেচা বিক্রি চলতেছে, বাজার আজকে বাড়ছে না কমছে? মাথা বেচলাম 40 টাকা, নিচে ছোট কোয়ালিটির 34 35। আজকে বাড়ছে না কমছে? কালকে একটু বাড়তি, একটু বাড়তি মনে হচ্ছে, বাজার বাড়তি, এখানে একটু 2-1 টাকা বাড়তি বাড়তি যাচ্ছে। আচ্ছা, এই যে পেঁয়াজ বাজার থমথমে অবস্থা, এটা কি কারণে ভাই? এটি আপনার বেচাকেনা কম, হকারেরা বেশি কম পাচ্ছে। এখন ওই সোনার মতন পেঁয়াজ ছাই হয়ে গেছে, আর বাজার দাম বাড়ি যায়, এই ছাই সোনা হয়ে যায়, কাঁচামালের ধর্ম। আচ্ছা 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 বাজার বাড়ি গেলে পরে আপনার নিয়ম পেঁয়াজে সোনা হয়ে যায়, আর তুমি গেলে পরে সোনার মতন পেঁয়াজ দাম কমে গেছে এবং ছাই হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে পেঁয়াজ বিক্রি চলছে, এই যে বিশাল বড় বড় বস্তা, এটা জুলুম হয়ে যাচ্ছে এই লিভারের জন্য। আচ্ছা, জুলুম হয়ে যাচ্ছে। চাষিরা বলতে যাচ্ছে বড় বস্তা আপনারা আনবেন না, স্বাভাবিক বস্তা আনবেন, 90 100 105 এগুলো তো থাকবে। বড় বস্তা আনলে পরে এই যে সরকারি বস্তায় ভরেছে, পরীক্ষার বস্তা, এই বস্তাটা ওজন বেশি আসে। এটা হলো সরকারি বস্তা? সরকারি বস্তা, পরীক্ষার বস্তা, ওইটা আপনার বস্তাওয়ালারা মাল কম দাম পায় না, এই চাষিরা ওইটি ধরা যায়। সরকারি বস্তা করে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসছে। পরীক্ষার বস্তা ওইটি আপনার কাজ দাম শেষ হয়ে যায়, তখন ওই সরকারি লোক বেশি করে ওই দোকান বস্তাওয়ালারা কিনে এই চাষি করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে এই পরীক্ষার বস্তা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না? হ্যাঁ, ওটা পাওয়া যায় 100 কেজি, 90 কেজি, 92 কেজি, সেই সত্যি আছে আপনার 88 কৃষকদের সবকিছু ভয়কট হয়। কৃষকরা যদি সরকারি বস্তা যদি ভয়কট করে দেয়, হ্যাঁ, যেটা না কিনে তার বেচতে পারবে না, বেচতে পারবে না। একই ভাড়া পড়বে না, বেশি মাল বেশি আসবে, বেশি করে মাল বেশি আসে। এগুলো দেখেন তো পেঁয়াজ বেশি আটে। হ্যাঁ, বেশি আছে। ওই সরকারি বস্তায় 120 কেজি, 25 কেজি, 10 কেজি বেশি আছে, আর স্বাভাবিক বস্তা এবারে এইসব আছে 86 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এই স্বাভাবিক বস্তার প্রয়োজন। হ্যাঁ, 90 থেকে 100 কেজি বস্তা আনলে পরে তাহলে লিভারের কোনো সমস্যা হবে না। সরকার যদি কৃষকদের পণ্য বয়কট করতে পারে, ভারতীয় এলসিপি আনতে পারে, হ্যাঁ হ্যাঁ কৃষক কেন পারবে না? হ্যাঁ, চাষিরা ওই যে ওই বস্তা তাহলে আর বেচতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে বর্তমান তো কৃষকরা ভোগান্তিতে আছে বর্তমানে এই পেঁয়াজ নিয়ে, বিশাল লস ভাই, বিশাল পরিমাণ লস বছরে কত বড় পরিশ্রম লস হচ্ছে, আর 27 লস লস হচ্ছে। আচ্ছা, বাজার বেশি গেছে, তারা 2 পয়সা লাভ করেছে। বর্তমান যা রাইট কিছু বেচন হয়ে গেছে, তত নাই জেলসি মন ধরে বেশি দামে ব্যস্ত। জুয়েল ভাই, তারা ময়লা বেশি গেছে, লাভ করে গেছে। ভালো মাল আসতেছে, তাও লাভ করতে পারছে। আমার খুব জানার ইচ্ছা, এখন আমি ক্লিয়ার হতে পারি না যে সার বিষের কি অবস্থা। একটু তো বাজার কমে না ভাই, খালি বাড়ে, দিন যায় দিন বাড়ে। একটু ঠান্ডা মাথায় আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। দিন কত দিন আপনার সার বিষের দাম বাড়ে ভাই, বিষের দাম দেখা যায় 700 টাকার বিষ 1000 হয়, 500 টাকার বিষ, খালি সার বিষ, সালফার বস্তা সব জিনিসের দিন দিন বাড়ে। এই যে জেনারেল কোম্পানির বস্তা ছিল 250 টাকা ব্যাগ, এখন 300 টাকা বাটা রেট, 1 পয়সা কমা যায় না। আচ্ছা আচ্ছা, উনি কৃষক, আর পাইকারও আছে। কোফাল তো পুরো দৌত হয়ে গেছে টেনশনে। হ্যাঁ, চোখে পানি আসি গেছে, লস আসছে, কত লস দিবেন, লসের জ্বালায় চোখে টলমল কত পানি। আচ্ছা, এই একটু 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 কত সহ্য করবে সেটা। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দেশের সকল মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, কিন্তু আমাদের দেশের কৃষকরা ন্যায্য মূল্য দাম পাচ্ছে না, কৃষকরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। না না না, কোনো সহযোগিতা দেয় না ভাই। চাষিদের লস হলো কেউ দেয় না, লাভ হলো কেউ দেখে না। আচ্ছা, লোক নাই। আমাদের তো সব দিক দিয়ে দেখতে হবে। হ্যাঁ, দেখা যায় এখন বর্তমান যারা ক্ষমতায় আছে, উপদেষ্টারা, তারা তো দেখে না। তারা টাকা ইয়ে পায়, যখন পেঁয়াজ 120 টাকা হয়ে গেল, তাড়াতাড়ি করে এলসি দিল, এলসি দিয়ে তো বাজারটা ধস। আচ্ছা, এই যে বাজার উঠানামা করলো, এলসি দিল, কৃষকের ক্ষতি হলো, গেলে বছর দাম পাইলো না, এই বছর আর একটু দাম পাওয়ার আশায় ছিল কৃষকরা। আলুতে বেশি লস ভাই। জি, কিন্তু এই যে কৃষক এখন যে দাম পাচ্ছে না, এইসব বিষয় কি কেউ কি দেখে? না না, দেখার কেউ নাই ভাই, কেউ কি তাছাড়া দেখার কেউ নাই। কেউ কি আসে কৃষকের কাছে? না না না, কোনো সরকারি অফিসারও আসে না, কোনো মাঠ কর্মী যারা থাকে তারাও দেখে না, আসে না। তারা সরকারি বেতন খায়, এসি রুমে থাকে, ওই ভালোভাবে চলাফেরা করে। সরকারের এই চাষিরা তো মাঠে পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করে, ওই লস হলো না, লাভ হলো তাই। আচ্ছা, এখন তো সবাই কৃষকের পক্ষ নিয়ে কথা বলছে, কারণ কৃষকদের লস যাচ্ছে।
কৃষকদের পক্ষ হয়ে হ্যাঁ কৃষকদের লস পকেলে তো কিছু করতে পারতেছ না, আপনার কিছু করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। জি আল্লাহ যদি বাজার বাড়া দেবে কেউ ঠেকাতে পারবে না। না, কৃষকরা দেখেন লস খাচ্ছে, তাই সবাই এখন 35 টাকা স্লিপ করেন। হ্যাঁ সবাই তো কৃষকের যেমন কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আপনি কথা দাঁড়াইতেছে, আপনি কৃষকের পাশে দাঁড়াতে চান। আমরা আচ্ছা, সরকার চাই যে বাজার যদি 40 42 45 হয় তো চাষিরা লস করবে। আপনার কথা এটা বোঝাচ্ছে। তো আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে বর্তমান যে অবস্থান কৃষকদের অবস্থান অনুযায়ী তো সবাই বলে যে আমরা সব সময় কৃষকের পাশে দাঁড়াবো, কৃষকের পাশে থাকবো, কিন্তু এই কৃষকের পাশে থেকে সরকারের উদ্দেশ্যে কৃষকদের নিয়ে আর এলসি নিয়ে কি বলতে চান একটু বলেন। এলসি তো বন্ধ হয়ে গেছে, যেমন দিবা ছিল ওইখান টুকটাক আছে। এলসি বর্ডারে যেমন আছে ভালো ব্র্যান্ডের মাল 70 টাকা দাম চাই, কিন্তু বর্তমান যে দেশি আছে এই দেশি বাড়ির দেশ চলতেছে, তারপরে তো বাজার বাড়তেছে না। সারা বাংলাদেশে দেশি চলতেছে না, বাজার বাড়তেছে না, বাজার থামিয়ে আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন তো যে কোনো টাইমে বাজার 5-7 টাকা বাড়ি যেতে পারে আর মনে হচ্ছে। আচ্ছা, উনিও কি কৃষক? হ্যাঁ এটি চাষি, এবার চাষি। আচ্ছা, আজকে পেঁয়াজ ঘরে কি পরিমাণ আমদানি হয়েছে? আজকে আইছিল 250 বস্তার মতন, পরে বেচা হয়ে গেছে আর 30-40 বস্তা মাল আছে আজকে। জি। আচ্ছা, এবং কেজি মূল্য কিংবা কেজিদের কত চলছে পেঁয়াজ এটি জানেন? আজকে সর্বোচ্চ 40 বেচলাম আর নিচে ছোটরা নিয়মরা 34 বেচলাম। 34 থেকে 40 টাকা মতো বাজার। আর সর্বোচ্চ যে আজকে যে হাটের খবর নিয়েছেন? হাটে তো বাজার বাড়তে ভাই, হাটে কত যাচ্ছে? কয় 1400 থেকে 1600 টাকা, 1400-1500, মাথাটা 1600। হাটে হাটে যে বাজার যাচ্ছে বাড়তে, এখন তো সেভাবে বাজার বাড়ে নাই। আচ্ছা ব্যাপারে লস হচ্ছে, চাষির মাল হয়তো সকালে 38 বেচছে, এখন 36-35 বেশি বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ব্যাপারে তো লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে ভাই। ব্যাপারে শেষ। শুনতে পাইলাম যে এই সবচেয়ে বেশি আলুতে নাকি লস যাচ্ছে? হ্যাঁ আলুতে বেশি ধস ভাই, 12 টাকা 13 টাকা আলু বেচলে কি থাকে? 1 কেজি আলু তুলে বেচতে তো 10 টাকা খরচ আছে, লিভার খরচ দিয়ে, বস্তা দিয়ে, আড়তদারি দিয়ে 10 টাকা খরচ আছে। 13 টাকা 12 টাকা 15 টাকা আলু বেচলে কয় টাকা চাষি পাবে? মানে কৃষকের পুঁজি ভোগান্তি শেষ। শেষ নাই। একবারে পুঁজি শেষ চাষির। আচ্ছা 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 আচ্ছা। আর বলা যায় যে আলু মার্কেটে কত চলছে? আলু ওই 12 থেকে 15 টাকা, মাথাটা 16 টাকা। 16 টাকা। এভাবে কি চলছে আলুর বাজার? জি, বাজারটা যদি 20-22 টাকা থাকতো তাহলে আলু বাজারটা নিয়ন্ত্রণে থাকতো। অনেকটাই বাজার কম। সামনে কি বাড়বে বাজার, কেমন মনে হচ্ছে? এটা আমদানি, কাস্টমার যদি আমদানি কম হয় তাহলে যে কোনো টাইমে পেঁয়াজ 5-7 টাকা 10 টাকা বাড়ি যেতে পারে। এটা তো আপনার আমি কে বলতে পারবো না, যে কোনো বাড়ি যেতে পারে। বুঝতে পারছি, তার মানে এখন আমদানি রপ্তানির উপরে বাজার জি, জি, ডিপেন্ড একটু করছে। আমদানি কম হয়ে গেলে পরে ঘাট করে বাজার 5-10 টাকা বাড়ি যেতে পারে। আচ্ছা। কমার আর ভাব নাই, হয়তো বাজার বাড়বে, কমার আর কম না নিশ্চয়। কমার কোনো না, আবাস? কমাইছে আর কমবে না, লস হচ্ছে। আর এখন এলসি নাইকো, এখন সারা বাংলাদেশে তো এই পেঁয়াজই চলবে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে এখন কৃষকদের লস হচ্ছে, এলসিও নাই। হ্যাঁ তারপর লস আসছে, লস তো ঠেকাতে পারতেছে না, আমু ঠেকাতে পারবো না, আপনি ঠেকাতে পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে আগে পারছি। আল্লাহ যদি বাজার নিয়ন্ত্রণ আনে, বাজার একটু বাড়ায়, তাহলে সবাই বাঁচবে, চাষিরা বাঁচি যাবে। আচ্ছা 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 আচ্ছা। এই যে আপনার যে একটা নাম্বার দেওয়া আছে এনে, জি। এই যে আপনার নিউজের উপরে এই নাম্বার যোগাযোগ হ্যাঁ করতে এই পারবেন? নাম্বারে যোগাযোগ করলে যারা পেঁয়াজ আনার ইচ্ছুক তারাও আনতে পারবে, আর যারা কেনার ইচ্ছুক তারাও কিনতে পারবে, কোনো সমস্যা হবে ঠিক না। আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। এই ছিল আজকে সর্বশেষ বার্তা। সাব্বির ভাই আপনাকে ধন্যবাদ।